আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমাদের সমাস পর্ব 2 এর ক্লাস হবে। যার যার একটু দেখুন। ওকে, সবকিছু ঠিক আছে কিনা এবং আমার কথা স্পষ্ট আছে কিনা আমাকে একটু জানাও। বুঝছো? সাব্বির বলছে ভাইয়া প্রায় সাউন্ড স্পষ্ট না, সাউন্ড কম, সাউন্ড কি ঠিক আছে? আমি একটু দেখি। এখন সাউন্ড ঠিক আছে তাই না? ওকে, সো সাউন্ড ঠিক আছে কিনা এখন আমাকে একটু জানাও। নতুন চাকরির জন্য আপনাকে অভিনন্দন। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। সাব্বির বলছে ভাই তাহলে হইব নি সামনের মাসেই চাকরি তো হই গেল কলেজে প্রভাষক। হ্যাঁ, কি হইব বাবা, কি হবে বলো তো? মানে কি হবে, ও কি বুঝাচ্ছে আমি বুঝলাম না। চাকরি হয়েছে তো তাতে কি হয়েছে, মানে কি হবে, কি হওয়ার বাকি আছে বলো? ঠিক আছে, এখন ক্লিয়ার আছে সবকিছু ঠিক আছে। ওকে মিলি আক্তার, কংগ্রেচুলেশন। ওকে কংগ্রেচুলেশন। ওকে মারুফ, অভিনন্দন আপনাকে। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তো আমরা শুরু করি তাহলে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সমাসের দ্বিতীয় পর্ব নিয়ে। এর আগের ক্লাসে আমরা সমাসের প্রথম পর্ব নিয়ে হচ্ছে আমরা আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের সমাসের সেকেন্ড পর্ব নিয়ে। আমরা কি শুরু করব কিনা আমাকে একটু জানাও। অ্যান্ড ওকে, শুভকামনা আপনার জন্য, থ্যাংক ইউ। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব তৎপুরুষ সমাস নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কোন সমাস বলো? তৎপুরুষ সমাস। তো এখন তৎপুরুষ সমাসগুলো চিনতে গেলে বা বুঝতে গেলে তোমাকে যেই সমাস, তোমাকে কিছু বিভক্তি জানতে হবে। খাতায় একটু নোট করবা, বিভক্তিগুলো তোমাকে জানতে হবে। বিভক্তি জানতে হবে। হ্যাঁ, বিভক্তিগুলো কি? যেমন প্রথমায় শূন্য বিভক্তি। প্রথমায় কি বিভক্তি? শূন্য। আর দ্বিতীয়ায় কে রে। ওকে, দ্বিতীয়ায় কে রে। তৃতীয়ায় দ্বারা দিয়ে কর্তৃক, এগুলো মুখস্থ করতে হবে। তৃতীয়ায় দ্বারা দিয়ে কর্তৃক লাগবে না সমাসের ক্ষেত্রে। চতুর্থীতে মনে রাখবা, চতুর্থীতে জন্য নিমিত্তে বুঝাবে। জন্য নিমিত্তে, যদিও চতুর্থ বিভক্তি কে রে, কিন্তু সমাসের ক্ষেত্রে জন্য নিমিত্তে বুঝাবে। হ্যাঁ, আর পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে চে। আর ষষ্ঠী হচ্ছে র এর। আর সপ্তমী হচ্ছে এ অন্তস্থ অ, এরপর হচ্ছে তে। এগুলো একটু নোট করো অথবা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে লিখো ডান, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে তোমরা উঠাইছো। আমি আবার বলছি, বিভক্তি না জানলে তুমি তৎপুরুষ সমাস পারবা না। তো তোমাকে বিভক্তি জানতেই হবে। হ্যাঁ, ফার্স্ট ক্লাস করি না, এটা করবো ভাইয়া, করতে পারো, তবে অনেক জিনিস এটা বুঝবা না। প্রথম ক্লাস না করলেও অনেক জায়গাতে তুমি বুঝবা না। তো এই জন্য বেটার প্রথম ক্লাস করে ক্লাস করবা। যারা প্রথম ক্লাস করো নাই তাদের জন্য এটা একটু কঠিন হয়ে যাবে। ভাই নোট করতে হবে, অবশ্যই নোট করতে হবে। এটা নোট করতে হবে, স্ক্রিনশট না নোট করো, সবই করো। পঞ্চমী বিভক্তি হতে থেকে। হ্যাঁ, পঞ্চমী হতে থেকেছে। ষষ্ঠী রয়ের। সপ্তমী এ অন্তস্থতে। এটা নোট করো এবং এটা মনে রাখবা। আমি আবার বলছি, এটা মনে রাখতে হবে। আমি আবার বলছি, এই বিভক্তিগুলো মনে না রাখলে তুমি কোনোভাবেই তুমি তৎপুরুষ সমাস আয়ত্ত করতে পারবা না। 4 নংটা কি? 4 নংটা হচ্ছে জন্য নিমিত্তে। 4 নংটা কে রে, কিন্তু সমাসের ক্ষেত্রে এটা জন্য নিমিত্তে বোঝায়। দ্বিতীয় বিভক্তি আর চতুর্থ বিভক্তি সেম, তবে চতুর্থ বিভক্তি জন্য নিমিত্তে বোঝায়। কোনো কিছুর জন্য, কোনো কিছু নিমিত্তে বোঝায়। ওকে, ভেরি গুড।
ওকে, ভেরি গুড। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা হতে থেকেছে, হতে থেকেছে, হতে থেকেছে। এবার খাতাতে বা সাইডে লিখো যেটা মুখস্থ, মানে এই বিভক্তিগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এখন অনেকের হয়তো মুখস্থ নাই, বাট তুমি যদি তৎপুরুষ সমাস শিখতে চাও তাহলে তোমাকে এটা মুখস্থ করার কোনো রূপ কোনো বিকল্প নাই, কোনো রূপ কোনো বিকল্প নাই। ওকে, কোনো ধরনের কোনো বিকল্প নাই, এটা তোমাকে অবশ্যই মুখস্থ করতেই হবে। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এইবার চলো আমরা একটু তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করি। আমাদের আজকের আলোচ্য বিষয় কি? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস। হ্যাঁ, এখন তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসটা কি? তো গতকাল আমার কলেজে হচ্ছে আমার প্রথম ক্লাস ছিল, পোলাপাইন প্রথমেই ধরছে যে ভাই সমাসটা পড়ান, সমাস পড়ান। তো সমাস অনেকের কাছে অনেক কঠিন, এবং সেখানে তৎপুরুষ সমাস এটা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জন্য তারা প্রথমেই বলতে যে সমাস পড়ান, তো তাদের সমাসের উপর ছিল যে তৎপুরুষ সমাস। এখন সমাসটা তো আর আমি তো ধরেই পড়াই দিতে পারি না, তাদের আরেক টিচার, ও সেখানে কলেজে আরো অনেক টিচার আছে বাংলা, তারা পড়াইছে, হুট করে তো আমি পড়াইতে পারি না। তো এটা খুব গুরুত্ব। তারা যখন আমাকে প্রথমেই পাইছে তখন তারা বলছে ভাই সমাস পড়ান, সমাস। এটা খুব মানে অনেকের কাছে কঠিন মনে হয়। তো তোমরা যেখানে টাকা দিয়ে পাও সেখানে হচ্ছে পোলাপাইন আমরা যদি সরাসরি ক্লাস করতে পাই, তাও আবার কলেজে, তো বুঝতেই পারতেছ যে পোলাপাইনের একটু এক্সপেকটেশনটা কেমন থাকবে। ওকে, তো আমরা এখন তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস হচ্ছে মোট 9 প্রকার। কত প্রকার? 9 প্রকার। কি কি আমরা একটু দেখি, খেয়াল করি। প্রথমত হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, নাম্বার 1 দ্বিতীয় তৎপুরুষ, নাম্বার 2 তৃতীয় তৎপুরুষ, নাম্বার 3 চতুর্থী তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ। 3 নাম্বার কি? চতুর্থী তৎপুরুষ। ওকে, 4 নাম্বার পঞ্চমী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ। এখানে আমি পঞ্চমী দিয়ে লিখতেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, সপ্তমী কি? সপ্তমী হচ্ছে এ উন্তস্থ অ তে। আচ্ছা, এরপর হচ্ছে কি? পঞ্চমী, পঞ্চমী 5 নাম্বার হচ্ছে কি? ষষ্ঠী তৎপুরুষ। আর 6 নাম্বার হচ্ছে কি? সপ্তমী তৎপুরুষ। মানে প্রথমা তৎপুরুষ নাই, বাকি সব ঠিক আছে। আচ্ছা, এরপর 7 নাম্বার হচ্ছে অলুক তৎপুরুষ। এরপর 8 নাম্বার হচ্ছে নয় তৎপুরুষ। 9 নাম্বার হচ্ছে উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। বুঝছো? এখন এই যে এখানে তুমি যদি খেয়াল করে দেখো, এই যে তিনটা, এই তিনটা এগুলো বিভক্তির সাথে সম্পর্কিত না, মানে পরের তিনটা বিভক্তির সাথে সম্পর্কিত না, কিন্তু বাকি সবগুলো বিভক্তির সাথে সম্পর্কিত। এখন প্রশ্ন হচ্ছে ভাই কিভাবে এটা বিভক্তির সাথে সম্পর্কিত? তোমাদেরকে খুব সিম্পল ভাবে আমি বুঝাই, একটা উদাহরণ দিই। ধরো আমি বললাম যে বিলাত থেকে ফেরত, বিলাত থেকে ফেরত। এই যে বিলাত থেকে ফেরত, সেখান থেকে কি হবে? সেখান থেকে হবে বিলাত ফেরত, তাই না? এখন খেয়াল করে দেখো এখানে, বলো তো এই যে ব্যাসবাক্য থেকে কোন বিভক্তি লোপ পাচ্ছে? বলো, ব্যাসবাক্য থেকে কোন বিভক্তি লোপ পাচ্ছে বলো তো? মানে কোন বিভক্তি? প্রথমা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, বলো তো কোন বিভক্তিটা লোপ পাচ্ছে? আমারও আপনার সাথে অফলাইনে ক্লাস করার খুব ইচ্ছা আছে। অ্যাডমিশনে করতে পারবা, আমি বিভিন্ন জেলাতে যাই ক্লাস নিতে, তখন করতে পারবা, এবং সেগুলো ফ্রি ক্লাস থাকে, সবাই করতে পারে। তাহলে বলো তো এই যে দেখো, খেয়াল করে দেখো, এই যে দেখো, এই যে থেকে, এটা কি? পঞ্চম বিভক্তি। এখন মনে রাখবা ব্যাসবাক্য থেকে যেই বিভক্তি লুপ্ত হয়, যে বিভক্তি বাদ পড়ে, সেটা পঞ্চমী তৎপুরুষ সমাস। তাহলে এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। তাহলে কনসেপ্টটা কি ধরতে পারছো? যদি দ্বিতীয় বিভক্তি লোপ পায় তাহলে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় বিভক্তি লোপ পেলে তৃতীয় তৎপুরুষ, ওকে, চতুর্থী বিভক্তি লোপ পেলে চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী বিভক্তি লোপ পেলে পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী বিভক্তি লোপ পেলে ষষ্ঠী তৎপুরুষ, সপ্তম বিভক্তি লোপ পেলে সপ্তমী তৎপুরুষ। বাকি তিনটা পরে শিখবো, এগুলো বিভক্তির সাথে সম্পর্কিত না। চলো আমরা কিছু উদাহরণ দেখি। যেমন খেয়াল করে দেখো, আমি সাইডে লিখতেছি, তোমরা সেগুলো একটু দেখো যে তোমরা পারো কিনা। ধরো আমি লিখলাম যে রাজার পুত্র, 1 নাম্বার রাজার পুত্র ইজ ইকুয়াল রাজপুত্র। এখন তোমরা একটু উত্তর করো, রাজপুত্র এটা কোন সমাস? নাম্বার 2 খেয়াল করো, আমি বললাম যে ধরো আমি বললাম যে বসতের জন্য বাড়ি, সেখান থেকে হলো কি? বসত বাড়ি, বসত বাড়ি, ওকে। আচ্ছা, 3 নাম্বার, এরপর খেয়াল করে দেখো, গোলায় ভরা, গোলায় ভরা, সেখান থেকে হলো গোলা ভরা। বলো তো কোন সমাস? গোলা ভরা, ওকে। এরপর আসো 4 নাম্বার, আমি যদি বলি যে ছুরি দিয়ে আঘাত,
তাহলে ছুরি দিয়ে আঘাত, সেখান থেকে দাঁড়ালো ছুরি ছুরিরা ঘাত। তাহলে বলো তো এটা কোন সমাস, দেখো পারো কিনা। এরপর 5 নাম্বার, বইকে পড়া, সেখান থেকে হলো বই পড়া, বই পড়া। তাহলে বলো তো এটা কোন সমাস, দেখো পারো কিনা। তাহলে 5টা সমাস দিলাম, একটু বুঝে উত্তর করার জন্য চেষ্টা করো, একটু বুঝে উত্তর করার জন্য চেষ্টা করো। যশোর আসবেন ভাইয়া? হ্যাঁ যশোর গতবার গেছিলাম, তো যশোর আসবো, আশা করা যায় যশোর আসবো। আসবো কই এটা কনফার্ম তো এখন বলতে পারি না। এটা তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হবে, শেষ হওয়ার পর তারপর হচ্ছে বিভিন্ন, বা তোমাদের এইচএসসি পরীক্ষা যখন চলবে তখন হচ্ছে বিভিন্ন কোচিং গুলো আমার সাথে কন্ট্যাক্ট করে, অনেক জায়গা থেকে কন্ট্যাক্ট করে, বাট আমি তো সব জায়গাতে যাই না, যার সাথে টাকা পয়সা সবকিছু মিলে সেখানে সাধারণত যাই, তো এটা এখন বলাটা কঠিন, তাই না? আচ্ছা, তো চলো আমরা তাহলে একটু দেখি। এখন খেয়াল করে দেখো, রাজার পুত্র, এই যে র বিভক্তি লোপ পাইছে, এখন র, হ্যাঁ র এর, তার মানে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ষষ্ঠী। দাঁড়াও একটা মিনিট, আমি ভুলেই গেছি, আমার একটা কল দেওয়ার কথা ছিল। আচ্ছা তাহলে এটা কি, এটা হচ্ছে ষষ্ঠী। এরপর দেখো বসতের জন্য, এই যে বলছে জন্য নিমিত্তে থাকলে, তাহলে জন্য নিমিত্তে থাকলে সেটা কি, সেটা হচ্ছে বসত বাড়ি। তার মানে এটা কি, এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ। এটা কি, এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ। হ্যাঁ কোথায়, পরীক্ষা আচ্ছা যেখানে ছিলাম, কোথায়, এরপর দেখো গোলায় ভরা। এখন দেখো কোন বিভক্তি এখান থেকে লোপ পাচ্ছে, গোলায় ভরা কোন বিভক্তি লোপ পাচ্ছে, অন্তস্থ অবিভক্তি, তাই না? তাহলে এই যে বিভক্তিটা লোপ পাচ্ছে, এটা কোন বিভক্তি বলতো, এটা সপ্তমী বিভক্তি, তাই না? তার মানে এটা হচ্ছে কি সপ্তমী তৎপুরুষ। এরপর দেখো ছুরি দিয়ে, তার মানে দিয়ে আছে, এটা হচ্ছে কি তৃতীয়া। এরপর খেয়াল করে দেখো বইকে পড়ায়, যে কে আছে, তার মানে এটা কি দ্বিতীয়া, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে দ্বিতীয়া। তাহলে এইবার বলো কনসেপ্টটা কি তোমরা কি ধরতে পারছো, আমাকে একটু বলো তো কনসেপ্টটা কি ধরতে পারছো? তাহলে কি ষষ্ঠী চতুর্থী সপ্তমী তৃতীয়া, এরপর হচ্ছে দ্বিতীয়া। হোপফুলি আমরা জিনিসটা ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা, এইবার চলো আমরা ব্যাস বাক্য না দেখে একটু সমস্ত পদগুলো নির্ণয় করার জন্য চেষ্টা করি। খেয়াল করো, ব্যাস বাক্য না দেখে আমরা সমস্ত পদ নির্ণয় করার জন্য চেষ্টা করি। ওকে, ব্যাস বাক্য না দেখে আমরা নির্ণয় করার জন্য চেষ্টা করি। নাম্বার 1, বিয়ে পাগলা, বিয়ে পাগলা। এখন তুমি বিভক্তিগুলো দিয়ে একটু মিলাও। এই পাশে আমি তোমাদের বুঝার সুবিধার্থে আমি তোমাদেরকে বিভক্তিগুলো লিখে দিচ্ছি, খেয়াল করো। যেমন দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় কি বলো, কে রে, তাই না? এরপর দেখো তৃতীয়া, তৃতীয়া কি বলো, দ্বারা দিয়ে, কর্তৃক হয় না, মানে সমাসের ক্ষেত্রে হয় না, তাই না? দেখা যাচ্ছে তো? ওকে। এরপর দেখো চতুর্থী, চতুর্থী কি, চতুর্থী হচ্ছে জন্য নিমিত্তে বুঝায়, জন্য নিমিত্তে, নিমিত্তে মানেই কিন্তু জন্য, হ্যাঁ একই। এরপর হচ্ছে পঞ্চমী, পঞ্চমী বিভক্তি কি বলতো, হতে থেকে, এরপর হচ্ছে কি চে, আমরা হতে থেকে লিখলাম। ষষ্ঠী কি, ষষ্ঠী হচ্ছে র এর। এরপর দেখো সপ্তমী কি, সপ্তমী হচ্ছে এ অন্তস্থ অ, এরপর হচ্ছে তে। আচ্ছা এখন খেয়াল করে দেখো বিয়ে পাগলা। এখন দেখো এই যে বিয়ে পাগলা, বলতো এই বিয়ে পাগলা কোন বিভক্তি, বিয়েকে পাগলা, বিয়ের পাগলা, বিয়ে দিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা, বলতো কোনটা হয়? তাহলে খুব সিম্পল, যেটা হয় সেটা ওইটা। তাহলে এই যে বিয়ে পাগলা, এটা কোন সমাস আমরা বলতে পারি, এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। কোন সমাস বলতো, এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। ওকে ওকে। নাম্বার 2 আমরা লিখলাম যে রাজ্যচ্যুত। এখন বলতো রাজ্যচ্যুত এটা কোনটা হবে, তুমি একটু বলো তো। রাজ্যচ্যুত এটা কি হবে, রাজ্যকে চ্যুত, রাজ্য দ্বারা চ্যুত, রাজ্য মানে যে কোনো একটা আনলেই দেখবা যে হবে। তোমাকে সবগুলো দিয়ে ট্রাই করতে হবে না। রাজ্যের জন্য চ্যুত, রাজ্য হতে চ্যুত, তাহলে বলো তো কোনটা হতে পারে এটা, এটা কি হবে বলো। তাহলে বুঝতে পারতেছো যে বিয়ের জন্য পাগলা, বুঝছো? ওকে ভেরি গুড। তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে পঞ্চমী। এটা কি বলো, এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ, মানে রাজ্য থেকে চ্যুত, রাজ্য থেকে চ্যুত। আচ্ছা নাম্বার 2, নাম্বার 3 সেটা হচ্ছে স্বর নিক্ষেপ। স্বর নিক্ষেপ মানে কি বুঝো? স্বর নিক্ষেপ মানে হচ্ছে তোমার, স্বর মানে হচ্ছে তীর, তীর নিক্ষেপ। এখন কি বলবা বলো, তীরকে নিক্ষেপ বা স্বরকে নিক্ষেপ, স্বর দ্বারা নিক্ষেপ, স্বরের জন্য নিক্ষেপ, স্বর হতে নিক্ষেপ, স্বরের নিক্ষেপ, স্বরে নিক্ষেপ মানে কি হবে বলো তো এটা? তাহলে খুব সিম্পল, এটা বুঝতে পারতেছো। স্বর নিক্ষেপ মানে হচ্ছে স্বরকে নিক্ষেপ, মানে তীরকে নিক্ষেপ করা হয়।
তার মানে স্বরকে নিক্ষেপ। সো এইটা কি হবে বলো? এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, রাইট? এটা কি? এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার 4 নাম্বার তোমরা বলো তো দেখি, আম কুরানো এটা কি হবে? আম কুরানো। আচ্ছা, এখন আম কুরানো মানে কি বলো? আম কুরানো মানে কি? আমকে কুরানো, আম দ্বারা কুরানো, আম জন্য কুরানো, আম হতে কুরানো, আমের কুরানো মানে কি হবে বলো? আম কুরানো বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? আম কুরানো দ্বারা বোঝানো হয় আমকে কুরানো। মানে দেখো, অনেকে বলবো যে তৃতীয়া আম দ্বারা কুরানো। আচ্ছা, আম দ্বারা কুরাও নাকি আমকে কুরাও? আম দ্বারা কুরাও মানে ধরো আমি যদি বলি কলম দিয়ে, কলম দ্বারা লিখি, তার মানে কলম হচ্ছে লেখার মাধ্যম। তাহলে কুরানোর মাধ্যম কি আম বলো? না। সো বুঝতে পারতেছো এটা হচ্ছে কি? আম দ্বারা কুরানো। এটাও কি হবে বলো তো? সরি, আমকে কুরানো, এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর খেয়াল করো 5 নাম্বার আমি লিখলাম যে আরামকে দ্বারা। তো তোমরা একটু দেখো তো এই আরামকে দ্বারা এটা কি হবে? আরামকে দ্বারা এটা কি হবে বলো? কোনটা মিলে? আরাম দ্বারা কে দ্বারা? আরামকে কে দ্বারা? আরামের জন্য কে দ্বারা? কি হবে বলো? তাহলে এটা কি বলতো? আরামের জন্য কে দ্বারা। তার মানে এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ। আচ্ছা, ঠিক আছে, বুঝতেছ? আচ্ছা, এরপর আসো 6 নাম্বার আকাশ ভ্রমণ। লাস্ট ওয়ান বলতো, আকাশ ভ্রমণ এটা কি হবে? আকাশ ভ্রমণ এটা কি হবে বলো? আকাশ ভ্রমণ কি হবে? আকাশকে ভ্রমণ, আকাশ দ্বারা ভ্রমণ, আকাশের জন্য ভ্রমণ, আকাশ হতে ভ্রমণ, আকাশের ভ্রমণ, আকাশে ভ্রমণ বলো তো কি হবে? আকাশে ভ্রমণ। আচ্ছা, আকাশ ভ্রমণ মানে কি? আকাশে ভ্রমণ, তাই না? তাহলে কি হবে বলতো? এটা হচ্ছে কি? সপ্তমী। এটা আমাদের কি হবে বলতো? এটা হচ্ছে আমাদের সপ্তমী। ওকে, আচ্ছা, তাহলে এইবার বলতো বিভক্তির সাথে রিলেটেড যে তৎপুরুষ সমাসগুলো সেগুলো কি তোমরা বুঝতে পারছো? বিভক্তির সাথে রিলেটেড যেগুলো সেগুলো আরামের কেদারা হবে না। না, কেদারাটা আরামের জন্য, এই জন্য আরামের জন্য কেদারা এটা লিখতে হবে। আচ্ছা, তোমরা কি আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি ভাইয়েরা? বলো তো, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? ক্লিয়ার তোমরা? তাহলে খুব সিম্পল, বিভক্তির সাথে রিলেটেড যেগুলো সেগুলো আমরা বুঝলাম। ওকে, তাহলে আমাদের মোটামুটি ছয়টা তৎপুরুষ সমাস শেষ। এইবার দেরি করে ফেলছি, এখন কি করবা বলো? দেরি পড়াশোনার বাহিরে কোনো কমেন্ট করবা না, পড়াশোনার বাহিরে কোনো কমেন্ট করবে না। হ্যাঁ, ঠিক আছে? বুঝছো? তোমরা বেশি দুষ্টামি করিও না। হ্যাঁ, বুঝছো? ওকে। কালকে একজন আমাকে বলছে যে ভাই, বলছে স্যার আপনি এখন কলেজের টিচার, আপনার হচ্ছে কলেজের লেকচারার, আপনার ক্লাসে এখন পোলাপাইন বেশি হাসাহাসি করলে আপনি হচ্ছে পোলাপাইনকে ব্লক করে দেবেন, কারণ এটা আপনার সাথে যায় না। আমাকে বলছে যে আপনি অনেক গম্ভীর হয়ে যাবেন, পোলাপাইনের সাথে বেশি মিশবেন না, কারণ আপনি এখন কলেজের টিচার। আগে ভাইয়া ছিলেন, এখন স্যার হয়ে গেছেন, বুঝছো? এখন কি সেই ফর্মেটে হাঁটবো কিনা সেটাই ভাবতেছি। আচ্ছা, এইবার পাবনা আসবেন ভাইয়া, এটা কেমন কথা? পাবনা আসবেন মানে কি? ও আচ্ছা, ও পাবনা জেলা বলছে, যে মানে ক্লাস নেওয়ার জন্য আসার কথা বলছে। সরি, আই হেট মাই মাইন্ড। আচ্ছা, এইবার আমরা একটু যেখানে ছিলাম, এরপর আসো 6 নাম্বার আমরা যেটা পড়বো, 7 নাম্বার। হ্যাঁ, 7 নাম্বার হচ্ছে অলুক তৎপুরুষ। অলুক তৎপুরুষ। আচ্ছা, অলুক তৎপুরুষ, এখন বুঝতে পারতেছো যে অলুক তৎপুরুষ। হ্যাঁ, আকাশে ভ্রমণ, এখানে অন্তস্থ বিভক্তি লোপ পেয়েছে না, আকাশে ভ্রমণ এখানে বিভক্তি লোপ পেয়েছে, হচ্ছে সপ্তমী। বুঝছো? আচ্ছা, এইবার খেয়াল করো, একটু বুঝো ভালো করে, খুব গুরুত্বপূর্ণ। টোটাল আমাদের যে তৎপুরুষ সমাস, আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছি 3টা সমাসে পরপদের অর্থ প্রদান, দ্বিগু, কর্মদ্বারয়, তৎপুরুষ। তার মানে বুঝতে পারতেছো যেহেতু এটা তৎপুরুষ সমাস, কাজে এখানে সবসময় পরপদের প্রাধান্য পাবে। আর অলুক তৎপুরুষে সবসময় পূর্ব পদে বিভক্তি থাকে, পূর্ব পদে বিভক্তি। তাহলে বুঝতে পারতেছো যে এটা এমন একটা সমাস হবে যেখানে পূর্ব পদে বিভক্তি থাকবে এবং যেখানে পরপদের প্রাধান্য পাবে। কি হবে বলো?
এটা এমন একটা সমাস হবে যেখানে যে অলুক তৎপুরুষ সমাস। অলুক এটা হচ্ছে পূর্বপদে, মানে যেখানে অলুক মানে মনে রাখবা যে এইখানে পূর্বপদে বিভক্তি, আর তৎপুরুষ এটা হচ্ছে পরপদে বিভক্তি, মানে পরপদের অর্থের প্রাধান্য পাবে। ওকে, আচ্ছা, যেমন খেয়াল করে দেখো, আমরা একটু দেখি তাহলে তোমরা বুঝবা। আমি কিছু উদাহরণ দিই। যেমন ধরো আমি বললাম যে মনের মানুষ। এখন দেখো তো দুটো কন্ডিশন ফুলফিল হয়েছে কিনা। দেখো তো এখানে পূর্ব পদে দেখো অলুক, এই যে দেখো পূর্ব পদে বিভক্তি আছে, আছে না, মন যোগ এর বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, তাই না? তো দেখো এখানে বিভক্তি আছে। এখন মনের পূর্ব পদে বিভক্তি আছে। এখন দেখো মনের মানুষ বলতে কি মনকে বুঝায় না মানুষকে বুঝায়? মনের মানুষ বলতে কি মনকে বুঝায় না মানুষকে বুঝায়? মানুষকে বুঝায়। তার মানে দেখো পরপদের প্রাধান্য পাচ্ছে। সুতরাং এটা হচ্ছে কি অলুক তৎপুরুষ সমাস। এখন মনের মানুষ অলুক তৎপুরুষ সমাসে যেটা ব্যাস বাক্য ওটাই এটা সমস্ত পদ। মনের মানুষ এটাই এটার ব্যাস বাক্য, মনের মানুষ এটাই এটার সমস্ত পদ, অর্থাৎ এটা একই। তো অলুক তৎপুরুষ সমাসে কোনো তুমি আর ব্যাস বাক্য বানাবা কি যেখানে সমস্ত পদে বিভক্তি থেকে যায়? আমরা দেখেছি যে বিভক্তি আনতে হয়। এখন অলুক তৎপুরুষে তো ব্যাস বাক্যে মানে সমস্ত পদে বিভক্তি থেকে যায়, এই জন্য এটা আর বিভক্তি, এটা আর তোমার ব্যাস বাক্য করা লাগে না। যেটা এটা সমস্ত পদ ওটাই ওটার ব্যাস বাক্য। আচ্ছা, যেমন খেয়াল করে দেখো, ধরো আমি বললাম যে মামার বাড়ি। এখন দেখো পূর্ব পদে র বিভক্তি আছে। এখন মামার বাড়ি বলতে কিন্তু মামাকে বুঝায় না, বুঝায় কি বলো? বাড়িকে। যদি বলি যে সোনার বাংলা, তাহলে সোনার বাংলা বলতে কিন্তু সোনাকে বুঝায় না, বুঝায় কি বলো? বাংলাকে বুঝায়, তাই না? আমি যদি বলি যে চোখের জল, তাহলে দেখো তো চোখের জল বলতে কিন্তু চোখকে বুঝায় না, বুঝায় কি বলো? জলকে। আমি যদি বলি যে কলের পানি, তাহলে দেখো তো কলের পানি বলতে কিন্তু কলকে বুঝায় না, বুঝায় পানিকে। তাহলে এইবার আমাকে বলো তো তোমরা কি অলুক তৎপুরুষ সমাসের কনসেপ্টটাকে ধরতে পারছো? মনের মানুষ বলতে প্রিয় মানুষকে বুঝায়। আরে এটার নাম কি রে? তন্ময় পিকে। তো মনের প্রিয় মানুষ হইলেও তো সে মানুষ, আলটিমেট তো মানুষকে বুঝাচ্ছে, আলটিমেট তো মানুষকে বুঝাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি বলো তো? ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, তাহলে একটু পর্যন্ত আমাদের ক্লিয়ার। তো এইবার আমরা যেটা পড়বো এখন, বাকি যেগুলো রয়েছে আমরা সেগুলো একটু দেখি। এইটা তাই না? তোমরা কতই না লাকি, বুঝছো? যারা এই যে সরাসরি পড়ে তারা এই কন্টেন্ট গুলো জীবনেও তো পায় না। পায় বলো? এটা চাইলেও তারা পায় না। খুব সিম্পল। তোমরা এই যে কত সুন্দর সাজানো গোছানো, তোমাদেরকে কত কিছু দেওয়া হয়, তবুও তো তোমরা স্যাটিসফাইড না। আচ্ছা, এইবার দেখো তো উপপদ তৎপুরুষ সমাস। হ্যাঁ ভাইয়া, সময়ের মধ্যে 7টা সৃজনশীল লিখতে পারছি না, কিছু বলেন। কিছুই করার নাই, প্র্যাকটিস করতে হবে। তুমি লেখোই না, প্রতিদিন একটা একটা করে সৃজনশীল ট্রাই করো, হয়ে যাবে। আচ্ছা, এইবার খেয়াল করো, আমরা একটু দেখি। উপপদ তৎপুরুষ সমাস হচ্ছে যদি কখনো শব্দের শেষে যদি এগুলো যদি থাকে, কর, কার, চর, হারা, ধর, ধার, ঝযোগীয়, ধ, ঝ ইত্যাদি যুক্ত থাকলে সাধারণত সেটা উপপদ তৎপুরুষ সমাস হয়। যেমন খেয়াল করো, এখানে অনেকগুলো উদাহরণ আছে, একটু ভালো করে বুঝো। যেমন এই যে দেখো কর, যেমন দেখো জাদুকর, মধুকর, তাহলে জাদু করে যে, হ্যাঁ মধু করে যে, বা মধু সংগ্রহ করে যে, চিত্রকর চিত্র করে যে, এরকম ব্যাস বাক্য যে যুক্ত হবে। কার, স্বর্ণাকার, কুম্ভকার, কুম্ভ করে যে, তাই ঠিক আছে। এরপর হচ্ছে কি চর, বনচর, বনে চরে যে, নিশাচর, নিশাতে চরে যে, হারা, সর্বহারা, সর্বহারিয়েছে যে, বুঝছো? ধর, সূত্রধর যে, বুঝছো? ধারী, চিহ্নধারী যে, যজগীয়, হ্যাঁ গণিতজ্ঞ, তারপর গণিতজ্ঞ, বিজ্ঞ ইত্যাদি। দ, জল, জল দেয় যে। ঝ, পঙ্কজ, পঙ্কে জন্মে যে। জিত, ইন্দ্রজিৎ, শত্রুজিৎ। তাহলে এইগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ। একটা স্ক্রিনশট নিয়ে লিখো, ডান। বাহিরের কথা বলবা না, কথা বলবা না, এটা একটা স্ক্রিনশট নাও। এগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এগুলো কি উপপদ তৎপুরুষ সমাস? এগুলো হচ্ছে আমাদের উপপদ তৎপুরুষ সমাস। মানে সাধারণত সবগুলো এরকম হয়, বুঝছো? এবং ব্যাস বাক্য অনেকটা হচ্ছে তোমার, মানে ব্যাস বাক্য যখন তুমি করতে যাবে এক কথায় প্রকাশ আসে না। যেমন সর্বহারা, সর্বহারিয়েছে যে, সাধারণত অলমোস্ট প্রায় সবগুলোতে ব্যাস বাক্য করতে গেলে যে আসে, মানে শেষে যে আসে। সর্বহারিয়েছে যে, জাদু করে যে, মানে এই উপপদ তৎপুরুষ সমাসের অধিকাংশ গুলোর শেষে যে আসে, বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? জল দেয় যে, এরকম শেষে দেখবা যে আছে। হ্যাঁ শেষে দেখবা যে কি আছে, যে আছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা,
এরপর আসো আমরা একটু দেখি নয় তৎপুরুষ সমাস। খেয়াল করো, এরপর আমরা অনেকগুলো বোর্ড প্রশ্ন সলভ করবো। তো নয় তৎপুরুষ সমাসটা হচ্ছে কি, দেখো যেই সমাসের শুরুতে, খুব সিম্পল, নয় মানে হচ্ছে না, যেই সমাসের শুরুতে নাবোধক অব্যয়গুলো থাকে, অ, অন, আনা, বে, বি, না, নি ইত্যাদি। আবার বলছি, যে সমাসের শুরুতে এগুলো থাকে, অ, অন, অনা, বে, বি, না, নি, এই অব্যয়গুলো থাকে, এবং যেহেতু তৎপুরুষ সমাস তার মানে পরপদের অর্থের প্রাধান্য পাবে। যেমন খেয়াল করো, অ দিয়ে অনেকগুলো শুরু, যেমন অনিষ্ট, অনিচ্ছা, অনাদর, অনুর্বর, অবিশ্বাস, অনুচিত, অনেক, অকাতর, মানে সবগুলো দেখো অ দিয়ে শুরু। এবং সবগুলো দেখো নয়, ব্যাস বাক্য যখন করতে যাবো জাস্ট নয়, নেই ইত্যাদি আসবে। যেমন অনিষ্ট নয় ইষ্ট, অনিচ্ছা নেই ইচ্ছে, অনুদার নয় উদর, অনুর্বর নয় উদর, অবিশ্বাস নয় বিশ্বাস, অনুচিত নয় উচিত, অনেক নয় এক, অকাতর নয় কাতর, অবিকৃত নয় বিকৃত, অখ্যাত নয় খ্যাত। এইভাবে এগুলোর ব্যাস বাক্য হয়। তাহলে আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি? মানে জাস্ট নয় তৎপুরুষ, নয় মানেই ব্যাস বাক্যে নয়, নেই ইত্যাদি নাবোধক অব্যয় আসবে। এটা একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে লিখে ডান। এটা একটা স্ক্রিনশট নাও দ্রুত। এই বাহিরের কথা বলবা না প্লিজ, প্লিজ। ভাই বাংলায় কি বোর্ডে কিভাবে লেখে? কে বোর্ডে কিভাবে লেখে মানে ওই যে বোর্ড প্রশ্ন, সেটা আমি দেখাই দিব ক্লাসের শেষে। এটা একটা স্ক্রিনশট নাও, ওকে? আচ্ছা, এরপর অ দিয়ে হতে পারে, এই যে আরো অনেক অব্যয় আছে, যেমন আ দিয়ে হতে পারে আলুনি, নয় লুনি, আকাছা, নয় কাছা, অন দিয়ে অনধিক, অনাদি, অনাদর, বেদি হতে পারে বেতাল, বেসরকারি, ইত্যাদি। এইগুলো, এটা একটা স্ক্রিনশট দাও, এটাও একটা স্ক্রিনশট দাও, ওকে? তাহলে আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? পিডিএফ দেওয়া হবে, এটা তো স্লাইড, আমি তো আসলে স্লাইড মানে স্লাইড দেখে খুব কম, যেমন এই জিনিসগুলো অনেক লেখা, এই জন্য এটা স্লাইডে আনছি। বাকি কিন্তু আজকের ক্লাসে আমি কিন্তু সবসময় ব্যাকরণের ক্লাসে আমি কিন্তু স্লাইড দিয়ে কখনো পড়াই না, মানে যেখানে দরকার জাস্ট ওখানে স্লাইড। এই যে দেখো, এগুলো কিন্তু সব আমি নিজে নিজে লিখে লিখে বুঝাইছি, তাই না? এখন তোমাকে স্লাইড আমি কয়টা দিব? আমার এখানে তো এই যে দেখো, আমি তোমাদেরকে আমার স্লাইড গুলো দেখাই। যদি আমি তোমাদেরকে এই যে দেখো, দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, মানে রেডি আছে, জাস্ট আমি এখানে লিখবো। এখন আমি তো ওখানে চাইলে মানে অন্যান্য তোমাদের ভাইয়া আপুদের মতো কি করতে পারে, এখানে সবকিছু উঠে দিতে পারে, স্লাইডে উঠে আমি দাঁড়ায় দাঁড়ায় পড়াইলাম। তো সেটা তো করি না, এই জন্য তোমাদেরকে স্লাইডের পিডিএফ, এমনি একটা পিডিএফ দিবে, সমস্যা নাই, কিন্তু স্লাইডের পিডিএফটা তো আমি স্লাইড দেখে দেখো বাবা পড়াই না, ওই জন্য স্লাইডের পিডিএফটা তোমাদেরকে দেওয়া হয় না। আচ্ছা, এইবার হোপফুলি তোমরা, আমি তোমাদেরকে বুঝাইতে পারছি, হ্যাঁ? আচ্ছা, এইবার আমরা একটু দেখি যে এখানে কিছু বোর্ডের প্রশ্ন সলভ করি। তো এখন খেয়াল করে দেখো, এখানে প্রথম প্রশ্ন হচ্ছে কবিদের, এটা হচ্ছে কি কবিগুরু, এরপর হচ্ছে কি অনতি বৃহৎ, তো বুঝতে পারতেছো, রাজপুত্র, কুম্ভকার, এগুলো সবগুলো আমরা পড়ে আসি। এখন একটু ব্যাস বাক্য করো। প্রথমেই ব্যাস বাক্যটা করবা, ব্যাস বাক্য করে সাইডে লিখবা কোন সমাস, ব্যাস বাক্য করবা সাইডে লিখবা কোন সমাস। তা একটু দ্রুত করো, দেখো পারো কিনা। এলে কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? ব্যান করে দিব, কিন্তু বলে দিচ্ছি ব্যান করে দিব, হ্যাঁ? কি কোনো সমস্যা? আমার কাছে কমেন্ট আসতেছে না তো, কি হয়েছে এখানে? কি একটা ঝামেলা হইতেছে নাকি তোমাদের? কমেন্ট দেখতেছি না, ওকে। আচ্ছা, এবার খেয়াল করো, আচ্ছা খেয়াল করো, একটু বুঝো ভালো করে, উত্তর করো, ট্রাই করো। কেউ কারো কমেন্টের রিপ্লাই দিলে ওকে ব্যান করে দিব, রিমাইন্ডার। কেউ কারো কমেন্টের রিপ্লাই দিলে ওকে ব্যান করব। কেউ কারো কমেন্টের রিপ্লাই দিলে, যে রিপ্লাই দিবে ওকে ব্যান করে দিব। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে কবিগুরু, এটা এইভাবে কবিদের গুরু বলতে পারো, কিংবা কবির গুরু বলতে পারো, মানে কবিগুরুকে কোনো কবির গুরু, তাই না? যেটাই বলো, এটা যেভাবেই হোক, এটা হচ্ছে কি বলো, ষষ্ঠী তৎপুরুষ সমাস, তাই না? অনতি বৃহৎ, নয় অতি বৃহৎ, এটা হচ্ছে কি নয় তৎপুরুষ, এই যে একটু আগে পড়ে আসছো, অন আছে, তাই না? রাজপুত্র, রাজার পুত্র, কুম্ভকর, যে এটা হচ্ছে উপপদ, আর এটা হচ্ছে কি ষষ্ঠী, বুঝছো? তাহলে এগুলো দেখো 22-এর প্রশ্ন আমরা দেখলাম। এরপর আসো অনাশ্রিত
এরপর হচ্ছে চিরসুখী। এইখানে একটা ইনফরমেশন দিই, একটু খাতে একটু নোট করো। সেটা হচ্ছে যদি কোনো সমাসের শুরুতে যদি চির থাকে, কোন সমাসের শুরুতে চির থাকলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। কোন সমাসের শুরুতে কি থাকলে বলো, কোন সমাসের শুরুতে চির থাকলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। ওকে, যেমন খেয়াল করে দেখো, আমি যদি বলি যে চির সবুজ, তাহলে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখন এটার ব্যাস বাক্য কি করবা, চিরকে সবুজ না, তো যে শব্দের শুরুতে চির থাকে এটার ব্যাস বাক্যটা দ্বিতীয় তৎপুরুষ হলেও দ্বিতীয় তৎপুরুষের মতো হয় না, এটার ব্যাস বাক্য হবে চিরকাল ব্যাপিয়া সবুজ। ঠিক আছে, চিরকাল ব্যাপিয়া সবুজ। ওকে, চিরকাল ব্যাপিয়া সবুজ। তাহলে আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? অর্থাৎ যে সমাসের শুরুতে চির থাকে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস, আর সেটার ব্যাস বাক্য হয় প্রথমে কি কাল ব্যাপী আসে, চির সবুজ চিরকাল ব্যাপিয়া সবুজ, চিরহরিত চিরকাল ব্যাপিয়া হরিত। তাহলে এখানে এই যে এইটার একটা ব্যাস বাক্য করে, তো আমি বলেই দিলাম। বাকিগুলো দেখো তোমরা পারো কিনা। কেউ কারো কমেন্টে রিপ্লাই দিবে না, দিলে কিন্তু আমি ব্যান করে দিব। আচ্ছা, তাহলে দেখো ফেরদৌস হাসান সাইম, আমি নীলুর লগে কথা কইলেই তোগো গা জ্বলে না। বাবা কি বল, গা কেন জ্বলবে? তুমি কথা বলো, যা ইচ্ছে তা করো, কেন কার গা জ্বলবে? তুমি যেমনি ইচ্ছে এমনি যা ইচ্ছে তা করো, সমস্যা নেই। তুমি যে ক্লাসে যে এই যে এসে যে এখানে যে আবার আইসা যে মানুষটা ইয়ে করতেছে, এই জন্য তোমাকে ব্লক করে দেওয়া হলো। ঠিক আছে, ওকে ব্লক করে দিছি। মানে ক্লাসে আসলে এদের কারেন্ট কোন লেভেলে চলে আসে তুমি বুঝো। মনে হয় যে সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে কোন নাকি কার সাথে সে ইয়েতে নিয়ে রেস্টুরেন্টে বসে আছে, হ্যাঁ অন্ধকার রেস্টুরেন্টে বসে আছে। এত ফিলিংস এত কারেন্ট কোথা থেকে আসে শরীরে? ক্লাসে ঢুকলে এনে প্রেমের কথা বলতেছি যে তোর ফিলিংস উতলে পড়তেছে, বেয়াদব পোলাপান। এর কমেন্টের রিপ্লাই দিয়ে আরেকজন বললে হেদ দোষ। তাহলে তুমি বুঝো মানবিকতা কোথায় গেছে, পোলাপাইনের কমন সেন্স কোন জায়গাতে গেছে। মানে সে তাকে কথা বলতে দিচ্ছে না, এই জন্য তার সমস্যা। তুই যদি ক্লাসে মানে ক্লাসে আসছো তুমি পড়ার জন্য, নাকি আসিস মায়ের লগে টাকি মারার জন্য? আচ্ছা, এইবার আসো খেয়াল করো, তাহলে অনাশ্রিত নয় আশ্রিত, তার বুঝতে পারতেছ এটা মানে নেগেটিভ, নয় আশ্রিত, তাই না? নয় তৎপুরুষ। চিরকাল ব্যাপী সুখী দ্বিতীয় তৎপুরুষ। পুষ্পের সৌরভ, পুষ্প সৌরভ মানে কি বলো, পুষ্পের সৌরভ। এখন পুষ্পের সৌরভ, তার মানে বুঝতে পারতেছ যে এটা ষষ্ঠী তৎপুরুষ, এর বিভক্তি যুক্ত হয়েছে, তাই না? এরপর হচ্ছে কি বিলাত ফেরত, এটা আমরা অনেকবার সলভ করছি, বিলাত থেকে ফেরত, বিলাত থেকে ফেরত। ওকে, এটা হচ্ছে কি পঞ্চমী তৎপুরুষ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি আশা করি যে তোমাদেরকে এই জিনিসটা বুঝাইতে পারছি, এবং আমি আশা করি যে তোমাদেরকে বুঝাইতে পারছি। আমাকে একটু বলো তো, তোমরা কি তৎপুরুষ সমাসটা কি তোমরা কি বুঝতে পারছো? আমাকে একটু বলো তো। আচ্ছা চলো, আরো অনেকগুলো আছে দেখো। পকেটমার, অনাশ্রিত, গৃহস্থ, পঙ্কজ, সলভ করো এগুলো, একটু সলভ করো। এগুলো হচ্ছে চট্টগ্রাম, এগুলো হচ্ছে 19-এর প্রশ্ন। চট্টগ্রাম 19, যশোর 19, কুমিল্লা 19, এরপর হচ্ছে রাজশাহী 19। দেখো আচ্ছা, পকেট মার, ওই যে দেখো পকেট মারে যে, পকেট মার মানে কি, পকেট মারে যে, তার মানে দেখো শেষে কি আছে, যে আছে। সো উপপদ তৎপুরুষ সমাস। অনাশ্রিত নয় আশ্রিত, গৃহস্থ, হ্যাঁ গৃহস্থিত যা, এটাও কি উপপদ। ঠিক আছে, যে বা যা, ব্যক্তির ক্ষেত্রে যে, গৃহস্থিত, ঠিক আছে যা। পঙ্কজ, পঙ্কে জন্মে যে, এটা আমরা অনেকবার সলভ করছি, এটা উপপদ। এটাও কি বলো, এটাও হচ্ছে উপপদ। ওকে, ভেরি গুড। তাহলে আমাকে একটু বলো তো, তোমরা কি তৎপুরুষ সমাসটা কি বুঝতে পারছো? ভাইয়া বলো তো, আমি কি তোমাদেরকে তৎপুরুষ সমাসটা বুঝাইতে পারছি? ক্লিয়ারলি বুঝছো তোমরা? আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি অব্যয়ভাব সমাস। হ্যাঁ, আমরা এখন পড়বো অব্যয়ভাব সমাস। হ্যাঁ, অব্যয়ভাব সমাস। তো অব্যয় মানে যে সমাসের শুরুতে অব্যয় থাকে, এই যে অব্যয়, এই অব্যয়গুলো এরকম হতে পারে, যেমন অনু, আ, উত, উপ, নি, নির, নিশ, এরপর হচ্ছে পর, প্র, পরি, সম, প্রতি, যথা। এবং এগুলো কোন অব্যয়টা কোন অর্থ দেয়, যেমন অনু এটা পেছন অর্থ দেয়, বা পশ্চাৎ, পশ্চাৎ মানে হচ্ছে কি পেছন। আর আ এটা ব্যাপ্তি অর্থ দেয়, এটা ব্যাপ্তি বা পর্যন্ত। এরপর হচ্ছে ঈষৎ বা সামান্য, দুই রকম অর্থ দেয়। এই কোনটা কোন অর্থ দেয় এটা তোমরা একবার দেখে নিবা, এটা গুরুত্বপূর্ণ না, একটু পরে গুরুত্বপূর্ণ এইটা। অর্থাৎ অব্যয়ভাব সমাস হচ্ছে এই সমাসের শুরুতে এই অব্যয়গুলো থাকে। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? বলো, অব্যয়ভাব সমাস হচ্ছে এই সমাসের শুরুতে এই অব্যয়গুলো থাকে।
অর্থাৎ যেই সমাসের শুরুতে এই অব্যয়গুলো দিয়ে যেগুলো শুরু হবে সেগুলো হচ্ছে অব্যয়ভাব সমাস। তো চলো আমরা একটু দেখি এরকম কিছু অব্যয়ভাব সমাস। যেমন খেয়াল করে দেখো, উপকূল, দেখো এই যে উপ আছে, এরপর দেখো উপকণ্ঠ, দেখো উপ আছে, উপশহর, দেখো উপ আছে, উপদ্বীপ, উপ আছে। সো উপ থাকলে এই অব্যয় আছে, তার মানে কোনো কথা ছাড়া। অর্থাৎ তোমরা উপসর্গ পড়ছো না, সংস্কৃত উপসর্গ 21টা, এই যে 21টা উপসর্গ দিয়ে সাধারণত যেগুলো শুরু হয় সেগুলো হচ্ছে অব্যয়ভাব সমাস। তাহলে দেখো এই যে দেখো, উপকূল মানে কি, কুলের সমীপে। উপকণ্ঠ, এটার ব্যাস বাক্য হচ্ছে কি, কণ্ঠের সমীপে। আর উপশহর আর উপদ্বীপ, এটা হচ্ছে শহরের সাদৃশ্য। উপশহর মানে হচ্ছে যেটা শহরের সাদৃশ্য, শহরের মতো। উপদ্বীপ মানে হচ্ছে দ্বীপের সাদৃশ্য, বুঝছো? এখন উপকণ্ঠ থেকে তো বলতে পারবা না কণ্ঠের সাদৃশ্য, এটা কি বলা যায় বলো? উপকূলকে কি বলা যায় যে কুলের সাদৃশ্য? উপকূল কি কখনো কুলের মতো হয় না। এরপর হচ্ছে প্রতিদিন, প্রতিক্ষণ, এগুলো হচ্ছে কি, প্রতিদিন মানে হচ্ছে ব্যাস বাক্য দিন দিন, প্রতিক্ষণ মানে কি ক্ষণ ক্ষণ, অনুক্ষণ মানে কি ক্ষণ ক্ষণ, নিরামিষ মানে কি আমিষের অভাব, নির্ভাবনা মানে কি হ্যাঁ ভাবনার অভাব। বুঝতে পারতেছো এগুলা? আকণ্ঠ মানে কি, এই যে দেখো শুরুতে আ আছে, আমিত্রু আ আছে, আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত, আমিত্রু মিত্রু পর্যন্ত। এরপর দেখো এই যে এখানে আছে যথা দিয়ে শুরু, যথাসাধ্য, যথাবিধি। তাহলে যথাসাধ্য এটার ব্যাস বাক্য কি, সাধ্য মতো অতিক্রম না করে। এটা হবে সাধ্যকে, হ্যাঁ সাধ্যকে অতিক্রম না করে। তাহলে যথাবিধি, বিধিকে অতিক্রম না করে। ব্যাস বাক্য কি, তাহলে যথা থাকলে অতিক্রম করে এটা আসবে। তাহলে যথা নিয়ম, নিয়মকে অতিক্রম না করে। যথাযোগ্য, যোগ্যকে অতিক্রম না করে। এইভাবে এটার ব্যাস বাক্য। উদ্বেল, বেলাকে অতিক্রান্ত করে, এই যে দেখো উদ্বেল, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে, বেলাকে অতিক্রান্ত। হ্যাঁ, উচ্ছৃঙ্খল, শৃঙ্খলাকে অতিক্রান্ত। প্রতিবাদ, বিরুদ্ধবাদ, এটা হবে বাদ। প্রতিবাদ, বিরুদ্ধবাদ, প্রতিকূল, বিরুদ্ধকুল, অনুধাবন, পশ্চাৎ গমন, তারপর হচ্ছে অনুধাবন, ধাবনের পশ্চাৎ। এগুলোর ব্যাস বাক্য জাস্ট একটু দেখবা, তখন দেখবা যে এমনি পারতেছো, একদম ভালো করে দেখলে পারবা। তাহলে দেখো একটু দেখো, এই যে ব্যাস বাক্য করো, উপকণ্ঠ, উপকণ্ঠ, এরপর দেখো আলুনি, উদ্বেল, উচ্ছৃঙ্খল, ব্যাস বাক্য করো তো, দেখো পারো কিনা। মানে খুবই সিম্পল এবং খুবই সহজ। অর্থাৎ যেই সমাসের শুরুতে, যেই সমাসের শুরুতে কি থাকবে বলতো, একটা, যেই সমাসের শুরুতে একটা তোমার ইয়ে থাকবে, অব্যয় থাকবে। হ্যাঁ, একটু দেখো এটা পারো কিনা। আচ্ছা তোমাদেরকে আরো 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 দেখা, এই যে দেখো এখানে সবগুলো তোমরা পারবা। যেমন দেখো পরোক্ষ, অক্ষির অগোচরে, এটার ব্যাস বাক্য কি, পরোক্ষ, অক্ষির অগোচরে। প্রতিচ্ছবি, ছায়ার প্রতিনিধি। প্রতিপক্ষ, বিপরীত পক্ষ। প্রতিপক্ষ মানে কি, বিপরীত পক্ষ। প্রতি উত্তর মানে কি, বিপরীত উত্তর। এরপর দেখো যে আরক্তিম, ঈষৎ রক্তিম। ঈষৎ মানে হচ্ছে সামান্য, হালকা। তাহলে আরক্তিম মানে কি, ঈষৎ রক্তিম। আনত মানে কি, ঈষৎ নত। দুর্ভাগ্য, দুর্ভাগ্য। দুরাশা, দুরাশা। তারপর হচ্ছে অপদেবতা, উপকৃষ্ট, কৃষ্ট দেবতা। উপকীর্তি, অপকৃষ্ট কীর্তি। এগুলো দেখলে পারবা আশা করি। এখন এটার একটু ব্যাস বাক্য করে দেখো তো পারো কিনা। ব্যান করলে কি আর ক্লাস করতে পাবো না ভাইয়া? না না, কেউ ব্যান করলে ক্লাস তোমার ঘরে চলে যাবে, পড়ার টেবিলে চলে যাবে, ক্লাস করতে পারবে না। এটা কে বলছে? ব্যান করার সাথে সাথেই তো দেখবা যে তুমি মোবাইল ধরা লাগবে না, ক্লাস অটোমেটিক তোমার টেবিলের সামনে চলে যাবে ব্যান করলে, বুঝছো? এইচএসসি তে কে এ প্লাস পাইছো? ওকে, কে এটা? দাঁড়াও কমেন্ট ডিলিট করে দিব, আমি আগে ওর ইয়েটা দিই। কমেন্টটা ডিলিট করে দিয়েছি রে আমি দেখার আগে। ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে মাথাকে আরো উপর করো, এমনি করো, বুঝছো? তাহলে দেখবে যে মাথার ভিতর দিয়ে যাবে। আচ্ছা তোমরা কি বুঝতে পারতেছো না? আমি কি বুঝাইতে পারছি? খুবই সিম্পল। দেখো, অর্থাৎ যে সমাসের শুরু তো অব্যয় থাকে, যেমন দেখো উপকণ্ঠ মানে কি বলো, কণ্ঠের সমীপে, কণ্ঠের সমীপে। এটাও সেম। আলুনি, আলুনি মানে কি বলতো, নুনের অভাব। এই যে দেখো আ আ অব্যয় আছে, আলুনি মানে কি বলো, নুনের অভাব। এরপর দেখো উদ্বেল, এই যে দেখো উদ অব্যয় আছে, তার মানে এটা কি বলতো, বেলাকে অতিক্রম না করে, অতিক্রম করে, ঠিক আছে? এরপর উচ্ছৃঙ্খল, শৃঙ্খলকে অতিক্রম করে। এই যে দেখো সবগুলো মানে খুবই সিম্পল, জাস্ট তুমি দেখবা যে যা শুরুতে অব্যয় থাকবে। যেমন খেয়াল করে দেখো এই যে উপকূল, উপ অব্যয়। এরপর দেখো প্রতিদিন, এই যে দেখো প্রতি অব্যয়। অনুক্ষণ, অনু অব্যয়। নিরামিষ, নির অব্যয়। দেখছো সবগুলো শুরুতে অব্যয় থাকে। অব্যয়ভাব মানে শুরুতে অব্যয় থাকবে। আকণ্ঠ, আ অব্যয়। যথাসাধ্য, যথা অব্যয়। উদ্বেল, উদ, এই উদ এটা একটা অব্যয়, তাই না? প্রতিবাদ, প্রতি একটা অব্যয়। অনুধাবন, অনু একটা অব্যয়।
এরপর খেয়াল করে দেখো আরক্তিম, এই যে দেখো আ একটা অব্যয়, দুর্ভাগ্য দু একটা অব্যয়, এরপর দেখো অপদেবতা অপ একটা অব্যয় বা উপসর্গ, অধিবর্ষ অধি, পরিপূর্ণ পরি, সম্পূর্ণ সম এটা একটা উপসর্গ বা অব্যয়। মানে খুবই সিম্পল, জাস্ট অব্যয়ভাব সমাস মানে যেই সমাসের শুরুতে অব্যয় থাকবে। এখন ব্যাস বাক্যটা জাস্ট একটু দেখে নিবা, তাহলে দেখবা যে পারতেছো। আচ্ছা, আমি কি তোমাদেরকে অব্যয়ভাব সমাসটা কি বুঝাইতে পারছি? তাহলে উদ্বেল বেলাকে অতিক্রম। ওকে ওকে। আলোনি মানে কি? আলোনি মানে বুঝতে পারতো যেখানে লবণের অভাব, তার মানে এটার ব্যাস বাক্য হচ্ছে নুনের অভাব। নিরামিষ মানে কি? আমিষের অভাব, তাহলে এটার ব্যাস বাক্য হচ্ছে আমিষের অভাব। খুবই সিম্পল। এই রে আজকের ক্লাসে 2টারে ব্যান করছি, বুঝছো? আমার খুব খারাপ লাগতেছে, বললাম আমি টাকা পয়সা দিয়ে। আর আমি যারা ব্যান করি আমি কিন্তু তারা খুলি না। দুনিয়া উল্টে যাক, আমি ওরা খুলি না, মানে আমি জীবনও ওরে ব্যান থেকে মানে খুলি না। এই এখন পর্যন্ত 2টারে ব্যান করছে। হ্যাঁ, আচ্ছা, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি না এখনো বুঝো নাই? বলো, আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? মেধাবী ছাত্র একজন বলছে স্পিড কমান, মেধাবী ছাত্র বলছে ভাই মারাত্মক প্রোফাইল তোমার, একে মেধাবী ছাত্র ওকে ব্লক করে দিলাম, শেষ। আহ, কি যে মজা লাগছে, টুস টুস করে সবাই ব্লক করে দিতেছে। আচ্ছা, 3জনরে করছি আজকে, রেকর্ড পরিমাণ ব্যান খাবে, বুঝছো? ওকে, ক্লিয়ার ক্লিয়ার, বুঝছো? ওকে, ভেরি গুড ভাই। আরেকবার, অর্থাৎ যেগুলো শুরুতে অব্যয় থাকে, এই যে আ, তারপর হচ্ছে কি দু, দূর, অপ ইত্যাদি, এই অব্যয়গুলো থাকলে সেগুলো হচ্ছে আমাদের অব্যয়ভাব সমাস। খুবই সিম্পল। আচ্ছা, আরেকটা টেকনিক তোমাদেরকে দিই। ভাবছি এই টেকনিকটা তোমাদেরকে দিব না, অ্যাডমিশনের সময় যখন আবার আমার কাছে আসবা তখন দিব। হ্যাঁ, কিন্তু কি আর করবো, লুকিয়ে রাখতে পারলাম না। হ্যাঁ, তোমাদের জন্য এই টেকনিকটা বের করে আনতেই হয়েছে। আচ্ছা, তো খেয়াল করো, সেটা হচ্ছে আহা অতি নিরপরাধ, নিরপরাধ বেবি দুটির উপকারের প্রতি যথাযথ অনুগ্রহ থাকা উচিত। কি বলছি বলো? আহা অতি নিরপরাধ বেবি দুটির উপকারের প্রতি যথাযথ অনুগ্রহ থাকা উচিত। তো এখান থেকে মনে রাখবা, এই যে দেখো আ, এটা এরপর হচ্ছে কি হা, এটা একটা উপসর্গ, এরপর দেখো অতি, এটা একটা উপসর্গ, দেখো এরপর হচ্ছে যে নি অথবা নির, দুটোই একটা উপসর্গ, তাই না? বা অব্যয়। এরপর হচ্ছে বেবি, বে, এরপর হচ্ছে কি ভি, এরপর হচ্ছে যে দুটি, দু, এরপর হচ্ছে উপকারের উপ, তাই না? এরপর হচ্ছে প্রতি, হ্যাঁ, এটা একটা অব্যয়। এরপর হচ্ছে কি যথা, এই যে যথাযথ যথা, অনুগ্রহের অনু, এরপর উচিতের উ, দেখছো? এইগুলা, এই অব্যয়গুলো থাকলে সেগুলো হচ্ছে অব্যয়ভাব সমাস। এবার বলো, বুঝছো কিনা? আজকে পুরাই রেকর্ড চলতেছে ক্লাসে, ঠিক আছে? ওকে। কিরে মেধাবী ছাত্র এই পোলা দেখে আবার কমেন্ট করলো, কেমনে কি? ওটা ব্যান করলাম আমি, কি ব্যান করে দিছে? আমি কি অন্যজনটা ব্যান করে দিছি নাকি? আচ্ছা, ওরাই ব্যান করতেছি। এই বুঝছো, দিনলিপি যেখানে নিজের মনে যা আসে তা লিখলে হবে, টপিকের সাথে মিল রেখে, এগুলো ঝামেলা নাই, এগুলো যা আসে তাই লিখে দিও, মিল রেখে যেভাবে বলো ওভাবে নিজের মতো। এগুলো তেমন নির্দিষ্ট কোনো নিয়ম দিয়ে বলাটাও কঠিন। কেন জানি মনে হচ্ছে এই ক্লাসটা আগে করছি, হতে পারে, করতেই পারো। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, এইবার আমরা এইটা বুঝতে পারছি। এইবার আমরা আসো, এবার তোমাদেরকে একটা সমাস দেখাবো। এটা টোটালি তোমরা মানে কি বলবো, এটা তোমরা মুখস্থ করে ফেলবা আর কি, বুঝছো? সেটা হচ্ছে প্রাদি সমাস। আগে একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে লিখো ডান। আগে একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে লিখো ডান। দ্রুত আগে একটা স্ক্রিনশট নাও।
লিখছো? ডান লিখছো? স্ক্রিনশট নিছো? ওকে, লিখছো? স্ক্রিনশট নিছো? ওকে, ভেরি গুড। এইবার আসো, এটা হচ্ছে প্রাদি সমাস। এটা এটা এইখানে অল্প কিছু সমাস আছে, যেমন প্রবচন, এটার ব্যাস বাক্য হচ্ছে প্র মানে হচ্ছে প্রকৃষ্ট। এই যে এটা মানে প্রকৃষ্ট, এটা এখানে লিখে দিবা। প্রকৃষ্ট রূপে যে বচন। এরপর হচ্ছে কি প্রভাত, প্রকৃষ্ট রূপে ভাত। তারপর হচ্ছে কি পরিভ্রমণ, এটার ব্যাস বাক্য হচ্ছে পরি মানে হচ্ছে চতুর্দিকে, পরি যে ভ্রমণ, বুঝছো? এরপর হচ্ছে প্রগতি, যে গতি। এরপর হচ্ছে সুশাব্দ, তার মানে কি হবে সু মানে হচ্ছে অনায়াস। এটা ব্যাস বাক্যগুলো জাস্ট মুখস্থ, জাস্ট কি বলতো মুখস্থ। অর্থাৎ প্রাতি সমাসটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। প্রাদি সমাস কি করতে হবে? মুখস্থ করতে হবে। বুঝছো আমি কি বুঝাইতে পারছি? ওকে, ক্লিয়ার? কৃদন্ত মানে কি? মানে কৃদন্ত এটা তোমাদেরকে বোঝা লাগবে না, বুঝছো? এই যে কৃদন্ত মানে হচ্ছে যেটা হচ্ছে ধাতু, মানে মূল অংশটা কৃতপ্রত্যয় সাধিত হয়, সেটাকে বলা হয় কৃদন্ত পদ। এটা বোঝা লাগবে না, এটা মুখস্থ করবা, কারণ তোমার পরীক্ষাতে কিন্তু আসবে না প্রাদি সমাস কাকে বলে। এই জন্য এই কয়েকটা আছে, এগুলো ভালো করে পড়বা। ভাই ব্যান করার পর কমেন্ট করে কেন? আমিও বুঝতেছি না রে বাবা, আমি তো ধৈর্য ব্যান করে দিচ্ছি, কিন্তু কিভাবে ইয়ে করতেছে? ও তো আমার সাথে খেলতেছে, মানে ও দেখছে যে ব্যান হচ্ছে না, তাহলে তোর দরকার আছে তুই সুন্দর মতো ক্লাস কর, কিন্তু সে বারবার সে কমেন্ট করতেছে। আর তুমি বলো আমি কি তারা এমনি ছেড়ে দিব? মানে সে যে আমার সাথে যে খেলতে চাইতেছে, এটা কি তুমি বুঝতেছো? এখন আমি ক্লাস থেকে বাইরে হয়ে তারা এমন ভাবে ব্যান করবো যে সে জীবনেও আর এই গ্রুপে সে অ্যাড হতে পারবে, জীবনেও পারবেন এমন ভাবে আমি হচ্ছে তাকে ব্যান করবো, বুঝছো? তুমি যদি ভালো হইতে তাহলে তুমি কিন্তু চুপ করে থাকতে, যে যাক আল্লাহ আমারে সহায়তা করছে। কিন্তু তুমি তো ভালো ছেলে না, ঠিক আছে? এই জন্য তোমাকে আমি ক্লাসের পরে দেখতেছি, আমার মনে থাকবে তোমার কথা। ওর নাম হচ্ছে কি জানি, মেধাবী ছাত্র। ওকে আমি ব্যান করবো এখন ক্লাস থেকে বাইরে, ঠিক আছে? ওকে, এইবার আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন আসো ভাইয়া, আমরা কি পড়লাম? আমরা পড়লাম দ্বন্দ্ব, তাই না? আমরা পড়লাম কর্ম ধারয়, আমরা পড়লাম দ্বিগু, এরপর আমরা পড়লাম অব্যয়ভাব, এরপর আমরা পড়লাম হচ্ছে কি নিত্য, এরপর আমরা পড়লাম তৎপুরুষ। আচ্ছা, এখানে যেগুলো লিখছি এগুলো তো আমরা পড়ছি, রাইট নাকি ভুল বলছি? বাকি আছে একটা, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। এই যে বহুব্রীহি সমাস, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আমাদের সমাসের উপর মোট 3টা ক্লাস হবে, এবং সেই সাথে আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো নেক্সট ক্লাসে। আচ্ছা বলো তো, এগুলোর ভিতরে কি কোনোটা আছে যেটা বাদ পড়ছে? বলো, এগুলোর ভিতরে কি কোনোটা আছে যেটা বাদ পড়ছে? ভাই রাইটিং এর নিয়ম পড়াবেন? পড়াবো, সবকিছু তোমাদেরকে দেখাই দিব। রাইটিং কিভাবে লিখবা, প্রতিবেদন কিভাবে লিখবা, কিভাবে কি, সবকিছু A to Z আমি দেখাই দিব। সো এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই। এখন আমাকে বলো যে এগুলোর বাহিরে, অর্থাৎ দ্বন্দ্ব, কর্মধারয়, দ্বিগু, অর্থাৎ তার বহুব্রীহি ছাড়া আমরা বাকি সবগুলো পড়ছি, তাই না? বহুব্রীহি ছাড়া আমরা বাকি সবগুলো পড়েছি, ওকে? আচ্ছা, বাদ যায় না। তাহলে আমরা নেক্সট ক্লাসে বহুব্রীহি সমাস পড়বো, এবং সেই সাথে আমরা আমাদের যে বিগত সালে যে বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সলভ করবো। তো আজকের ক্লাসে আমরা কি পড়লাম? আজকের ক্লাসে আমরা পড়লাম প্রাদি সমাস, আজকের ক্লাসে আমরা পড়লাম অব্যয়ভাব সমাস, আজকের ক্লাসে আমরা পড়লাম তৎপুরুষ সমাস। এই সমাসগুলো নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করেছি, ওকে? আচ্ছা, আর কি কারো কোনো কথা আছে থাকলে বলো, তাহলে আমরা নেক্সট ক্লাসে। ভাইয়ারে গতকাল স্বপ্নে দেখছি সাকিবুন নাহার তারিন। মাই গড, তুমি আমাকে স্বপ্নে দেখছো? ভয়ঙ্কর অবস্থা। কেমনে কি আসলেই দেখছো নাকি হুদেই অন্য কোন দান্দা তোমার? আল্লাহ ভালো জানে। দ্বন্দ্ব, কর্ম, দ্বিগু পাইনি, ওটা ফার্স্ট ক্লাসে পড়াইছি। রচনা কমন দিবেন না? অবশ্যই কমন দিব। মানে কি, পরীক্ষার খাতায় গিয়ে লিখেও দিয়ে আসবো। ভাই পিডিএফ দিলে ভালো হয়, ভাই পিডিএফ দেওয়া হবে, সমস্যা নাই। সাকিবুন নাহার তারিন, সত্যি ভাইয়া? ওকে, ঠিক আছে, দেখলে ভালো।
ওকে, তাহলে ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আম, উম, আজকের মতো বিদায় নিচ্ছি, অবশ্যই পরের ক্লাস করবা, হ্যাঁ। আর আমাদের শেষ ক্লাস হবে সমাসের, আজকে অলরেডি আমাদের সমাসের কিন্তু 16তম ক্লাস শেষ, বুঝতে পারতেছো, হ্যাঁ। ভাইয়া আপনার এত লাইভ গ্লাস করলাম, আপনি আমার নাম একবার নিলেন না, এই যে তুমি ক্লাসে গ্লাস বানাই দিছো এই জন্য নি নাই, ঠিক আছে। ওকে, রাশেদ খান মিলন, ওকে ঠিক আছে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।